হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। আমি, আমার বোন এবং আমার ভাই আর আমার বেটু মিলে বেরিয়ে পড়েছি মাছ ধরতে। আর আমরা অনেক দিন পর পুকুরে নেমেছি। কি মজাই না লাগছিল, রৌদ্রের মধ্যে ওপরে রোদও লাগছিল। আর আমার ছেলে তো পুকুরের মধ্যে হামাগুড়ি দিতে শুরু করে দিয়েছে। আর ওকে তোলার জন্য মা চিৎকার করছে। মা বলছে ওকে তোল তোল, ও উঠলে তো, আমরা না উঠলে তো উঠবেই না। আর আমরা পুকুরের মধ্যে একটা হাঁড়ি ভাসিয়ে দিয়েছি, ওটার মধ্যে মাছ রাখবো। তাই আমরা ওই ছোট ছোট চিংড়ি মাছগুলো ধরে ধরে হাঁড়ির মধ্যে রাখছিলাম। আরও অনেক মাছ ছিল, চিংড়ি মাছ, তারপর পুঁটি মাছ, তারপর আরও অনেক অনেক ছোট ছোট মাছ ছিল। তো মাছ ধরতে ধরতে হঠাৎ করে আমার ভাই বলল ওই পাড়ে যাবো চল। ও মা, ওই পাড়ে এসে আমি একটা মাগুর মাছ ধরে ফেললাম। তারপর আমার হাত থেকে মাছটা চলেও গেলো। ভাই বলল মাছটা ধরতে পারলি না দিদি? কী করবো, মাছটা তো স্লিপার ছিল, চলে গেল মাছটা, স্লিপ করে বেরিয়ে চলে গেল। তারপর ভাবলাম আরেকবার দেখি চেষ্টা করে। আর আমার ছেলে, ও তো এত বদমাইশি করছিল, পুকুরের মধ্যে গড়াগড়ি দিচ্ছিল। হাঁড়ির ভেতর থেকে তো কয়েকটা মাছ চলেই গেল লাফিয়ে ওর বদমাইশির কারণে। আর ও বনের মধ্যে খালি ঢুকে যাচ্ছিল, সেই জন্য আর বেশিক্ষণ মাছ ধরতে ইচ্ছেও করছিল, মজাও লাগছিল, কিন্তু আর পারছিলামও না মাছ ধরতে। তারপর ধরতে ধরতে অনেকগুলোই মাছ ধরা হয়ে গেছে। তারপর ভাইয়ের পাশে এসে একটা বড় চিংড়ি মাছ ধরেছে, আরও কয়েকটা ধরেছিলাম। তো বড় চিংড়ি মাছটা ধরে নিয়ে, ওটা সবার বড় ছিল। তো আমার পুচকি বনুটা চলে গেছে। পুচকি বনুটা গিয়ে বলছে যে হাঁড়ির মধ্যে, দাদা আমাকে মাছটা দাও। মাছের দাঁড়াগুলো ভাইকে চিমটি কাটছিল। তো ভাই কিভাবে ধরবে বুঝতেই পারছিল না। আমি ভাইকে বললাম, ভাই ওর দাঁড়াগুলো আগে ধরে নে, তারপর মাছটাকে ধরবি, তাহলে আর চিমটি কাটবে না। ভাই সেইভাবেই দাঁড়াগুলো ধরে ফেললো আর মাছটা তুলে দেখাচ্ছিল। বললো দিদি দেখ মাছটা কত বড়। মাছটা দাঁড়ার কালারগুলো কিন্তু খুব ভালো ছিল। আর তারপর আমরা বাড়িতে নিয়ে চলে এলাম মাছগুলো। আর ভাল লাগছিল না ধরতে, অনেকটাই রোদ লাগছিল আমাদেরকে। আর মাছগুলো এনে ভাই বলল হাঁড়ি থেকে তোল দেখি। ও মা, আমাকে আবার ছোটো মাছটা চিমটি কাটছে। তারপর মাছগুলো সব তুলে নিয়ে মাছগুলোকে ভাই বলল দেখি মাছগুলো তোল, দেখবো আমি। মাছগুলো দেখতে দেখতে আবার মা বলল তাড়াতাড়ি মাছগুলো কাট, মাছগুলো রান্না করতে হবে তো, কতক্ষণ আর তোরা মাছগুলো নিয়ে ওরকম করবি। তারপর কাতলা মাছটাকেও তুলে নিলাম। তারপর মাছগুলোকে শুইয়ে দিয়ে ভাই একটু ছবি টবি তুলছিল, বলছিল যে দেখি আমরা হাত দিয়ে কেমন করে মাছ ধরলাম। তারপর ভাইয়ের ছবি টবিগুলো তোলা শেষ হয়ে গেলে তারপর আমি মাছগুলো কাটতে শুরু করে দিয়েছি। মাছগুলো তারপর ভাই তো এদিক ওদিক করে ছবি তুলতেই ছাড়ছেই না। আর আমি কাতলা মাছটা নিয়ে একটু দেখালাম, বললাম সবগুলো দেখাচ্ছিস, কাতলা মাছটা দেখা একবার। আর ভাই তো খালি মাছের ওই দাঁড়াগুলোর কালার এত ভালো লেগেছে ভাইকে, দাঁড়াগুলোর কালারগুলোই দেখাচ্ছিল। হ্যাঁ, আমি তারপর একটা মাছকে ঝুলিয়ে দেখলাম, বেশ সুন্দর লাগছে দেখতে। কিন্তু মাছের এগুলো ভালো করে বেছে নিলাম। তারপর মা ভেজে দিল মাছটা। আর আমাদের বড় খাওনা এসে খেতে শুরু করে দিল। একদম লাল করে মা মাছটা ভেজে দিল। আর ভাজার পর আমার ছেলে একদম মাছটার মধ্যে, আমার ছেলে তো খেয়েই যাচ্ছে মাছগুলো। ও দুটো মাছ খেয়ে নিয়েছে, বড় মাছগুলো, আর একটা দিয়েছে ওই পুচকি বনুটাকে। আর ওরা খুব মজা করে খাচ্ছে মাছগুলো। আমার এই ব্লগ ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর নেক্সট টাইম তাহলে আমি আবারও বানাবো। টাটা বন্ধুরা।